আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে খালামণি দুধ পাকন তৈরি করেছিল, বাড়িতে নানুর জন্য পাঠিয়ে দিবে তাই। তো আমি পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। চলুন আপনাদের পিঠা বানানোর রেসিপিটা দেখি। ময়দাটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে করে নিয়েছে। তারপর এরকম রুটির মতো করেও বানানো যায়, আবার হাত দিয়ে এভাবে ছোট ছোট করেও বানানো যায়। তো এরপরে এই যে হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছে। অনেকে আবার সাজের মাধ্যমেও করে, কিন্তু হাত দিয়ে পিঠাটা বানানোর পরে খুবই সুন্দর দেখাচ্ছিল। অনেকগুলো পিঠা একসাথে এই যে তৈরি করা শেষ। খুবই মজার পিঠা এটা খেতে, আর দুধ দিয়ে ভেজানোর পরে অনেক মজা লাগছিল। তো এই যে খুবই সুন্দর হয়েছে দেখেন হাত দিয়ে বানানোর পরে। তো এরপরে ওই যে সাজের মধ্যে ভেজে নেওয়া হচ্ছিল, মানে তেলের মধ্যে। তারপরে এই যে খুব সুন্দর পিঠাগুলো হয়েছে, দেখতেই কি সুন্দর লাগছে তাই না? সব পিঠা ভাজি করে উঠিয়ে রাখা হয়েছে। এরপরে দুধের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে জাল করে এরপর দুধের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেওয়া হয়েছিল। পরের দিন এটা খেয়েছিলাম, কি যে মজা লাগছে। এই পিঠাটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত আর কে কে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে খেতে খুবই মজা লেগেছিল। আর নানু যেহেতু বয়স্ক মানুষ, মানে মুরব্বি, তাদের কাছে এই পিঠাটা আরও বেশি ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি পিঠাটা, আর দুধ দিয়ে জাল করার পরে একদম নরম তুলতুলে হয়েছিল। তো সবার জন্য এই যে পিঠা রেডি করে খালামণি বাটিতে উঠিয়ে রেখেছিল।